তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট, কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আমি রাখি না কেন। আমার কপালে সেজদার দাগ আছে, ইবাদতের জীবনে আমি পাক্কা মুসল্লি, আর অর্থনৈতিক জীবনে গিয়ে যদি পাক্কা সুদখোর হই, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শেষ বয়সে গিয়ে 10টা চিল্লা দিয়ে আর 10টা উমরা করে আর 10 বার হজ করে আলহাজ টাইটেল লাগিয়ে কোনো লাভ নাই, কারণ আপনার রিজিকের সোর্সটা হারাম। আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবো না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না। আমি না থাকলে আর্নিক গতি থামতো না। আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে? আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা। দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। পারা যাবে ইনশাআল্লাহ? সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম। পারা যায় ইনশাআল্লাহ? এটা না পড়েন, অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা। হৃদয়ের মধ্যে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যেটা 8-10 জন পারছে না। আপনি এমন কিছু শুনবেন, এমন কিছু দেখবেন যেটা 8-10 জন দেখবে না। আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আমলনামায় যদি শিরকের পাপ না থাকে, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আমলনামায় খালি শিরকের পাপ রাখা যাবে না, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। বুঝাচ্ছি, মনে করেন একজন জেনা করেছেন, আল্লাহ মাফ করুন। ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায়, তওবা করে নাই, বিনা তওবাতেও